ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঘরবাড়ি দেখতে যেমন সুন্দর লাগে, মনটাও কিন্তু খুবই ভালো লাগে। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা এই প্রথম আজকেই আমার চ্যানেলটা নতুন ভিজিট করেছেন, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গিয়েছি। বিছানাটা প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি। মুদাসির আর মুদাসির বাবা এই বিছানাটায় শুয়ে বসে বাবা ছেলে খেলাধুলা করে, তো বিছানাটা একদম এলোমেলো হয়ে আছে। আর এই তো দেখেন কি ঝলমলে রোদ, একদম ভোরবেলা থেকেই কিন্তু আমার এই রুমটায় রোদ একদম বিছানায় এসে পড়ে। তো সকালবেলা এই জানালাটা খুলে দিলে ঘরটায় যখন রোদ এসে পড়ে তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর ঘরের ভিতর রোদ আসলে বিছানা বালিশ স্যাঁতসেঁতে লাগে না। বিছানাটা রোদ পড়লে বিছানাটাও একদম শুকনো থাকে, ভালো লাগে দেখতে, ভেজা ভেজা মনে হয় না। অনেক সময় ঘরে যদি রোদ না আসে তাহলে ঘর কিন্তু যতই ক্লিন করেন একটু কেমন যেন অন্যরকম লাগে আমার কাছে। কোন কোন আপুদের কেমন লাগে জানি না, আমার কাছে একটু খারাপই লাগে। তাই ঘরের মধ্যে রোদ আসলে আমার কাছে ভালো লাগে। আমরা যে বাসায় থাকি, যেহেতু 2 রুমের ফ্ল্যাট, তো 2 রুমেই কিন্তু এরকম বিছানার মধ্যে রোদ চলে আসে। দুটো ঘরেই যেমন সকালবেলায় রোদ চলে আসে, তেমনি দক্ষিণা হাওয়াও কিন্তু দুটো রুমেই চলে আসে। দক্ষিণা হাওয়ার কারণে রুম দুটো ঠান্ডা থাকে, আর গরমের দিনে এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ঘরে সবসময় বাহিরের বাতাস আসলে আর রুম ঠান্ডা থাকলে ফ্যানের বাতাস মানে যেটা ইলেকট্রিক পাখা, সেই বাতাসও কিন্তু ঠান্ডা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও গুছিয়ে নিলাম। বেশিরভাগ সকালে উঠে কিন্তু আমি ঘর দোর ঝেড়ে পুছে পরিষ্কার করে নিই। এরপর সংসারে যাবতীয় কাজ করি, তাই বলে কিন্তু খাওয়া দাওয়া করি না তা কিন্তু না। যেহেতু বাচ্চা আছে, ভোরবেলা উঠেই কিন্তু তাকে হালকা পাতলা নাস্তা দিতে হয়। এরপর আমি সংসারে টুকটাক কাজ করি। মুদাসির বাবা একটু দেরি করে নাস্তা খায়, আর মুদাসির ভোরবেলা উঠে হয়তো হালকা বিস্কিট বা তাকে ডিম সিদ্ধ করে দিই, হালকা নাস্তা করে নেয়। এরপর নাস্তা বানাই বা মুদাসির বাবা নিচে থেকে পরোটা নিয়ে আসে, বা মাঝে মাঝে আমি ঘরে বোয়া বা খিচুড়ি রান্না করি। তো আজকে আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়াগুলো আমরা করে নিয়েছি। এরপর আমি ঘরদোর গুছিয়ে নিচ্ছি। এবার রোজাটা অনেক শান্তিতে কাটিয়েছি, একদমই কিন্তু গরম ছিল না। আর ঈদের পর এখন কিন্তু গরম পড়তে শুরু করেছে, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই দিক দিয়ে কিন্তু বৃষ্টি হওয়াতে খুবই ভালো লাগে, আর পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা। তো ঘর গুছিয়ে চলে আসলাম আমার পাখিগুলোকে খাবার দিতে। তো এই তো দেখেন আমার পরিবারে কিছু নতুন সদস্য এসেছে, কয়েকদিন আগে এসেছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে 4টা মুরগির বাচ্চা আছে। মুদাসিরকে নিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম, আর এই মুরগির বাচ্চাগুলোকে দেখে মুদাসির কিনতে ইচ্ছে হয়েছে, তো অনেক কান্নাকাটি করেছে, তাই তাকে কিনে দিয়েছি। এখানে 4টা মুরগির বাচ্চা। তো এই তো দেখেন সে কিন্তু অলরেডি তাদের সাথে খেলা করছে। এই বাচ্চাগুলো আমি 1 সপ্তাহ আগে এনেছি, মানে 1 সপ্তাহ এখানে খাঁচার ভিতরে আমি পালন করেছি। তো এতে কিন্তু একটু বড় হয়েছে মাশাল্লাহ। আর এই বাচ্চাগুলো 20 টাকা পিস নিয়েছে। তো বাচ্চাগুলো কিন্তু নিজের মতো করে বেশ ভালোই সময় কাটায়। আর মুদাসির এদেরকে বারবার এসে খাবার দেয়, আবার কি করে গাছের পাতা এনে ছিঁড়ে ওদের দেয়। যেই দিন প্রথম মানে 1 সপ্তাহ আগে মুরগির বাচ্চাগুলো এনেছি, সেই দিন মুদাসির প্রত্যেকটা বাচ্চাকেই পানি দিয়ে গোসল করিয়েছিল। এতে করে বাচ্চাগুলো পুরো একদিন কিন্তু অবস্থা খুবই খারাপ ছিল। তো এরপর আমি রোদে রেখে এদেরকে অ্যাক্টিভ করেছি, তো এখন ভালো আছে। অফ ক্যামেরায় কিন্তু আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি, তবে এখানে আমি কিছু চিকেন সাসলিক করে নিচ্ছি। এই চিকেন সাসলিকগুলো ফ্রিজে ফ্রোজেন করা ছিল, তো এগুলো ছিল। আর আমি এগুলোকে আগে তৈরি করিনি, কারণ কাঠি কিনে আনবো ভেবে, আর কাঠি কিনে আর হচ্ছিল না, মানে সময় করতে পারছিলাম না। আবার মার্কেটে গেলেও তখন মনে পড়ছিল না, এজন্য বাসায় যে টুথপিকগুলো আছে তো সেগুলো দিয়ে কিন্তু এই সাসলিকগুলো আমি করে নিচ্ছি। তবে আজকে এই সাসলিকের মধ্যে আমি পেঁয়াজ দিইনি, শুধু ক্যাপসিকাম দিয়ে চিকেন সাসলিকটা করছি রুটি দিয়ে খাওয়ার জন্য।
তো দুপুরে একটা হালকা নাস্তা খাওয়ার জন্য কিন্তু বেশ ভালোই হবে। তো রুটি দিয়ে চিকেন সাসলিক হালকা নাস্তা করে নিব। আর এইখানে আমি গরুর মাংস রান্না করছি, মানে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা রান্না করে নিচ্ছি। আজকে বিফ বিরিয়ানি রান্না করব। তো কিভাবে রান্না করি আপনারা আমার সাথেই থাকবেন পুরোটা ভিডিওতে। তো ভিডিও এই পর্যায়ে এসে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কোনো আঘাত পেয়ে থাকেন প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো এখানে গরুর মাংসটা রান্না হয়ে গেছে। আমি বড় একটা পাত্রতে নিয়ে নিয়েছি, কারণ বিরিয়ানি যেহেতু রান্না করব বড় পাত্রতে, মানে একটু ছড়ানো পাত্রতে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয় আর রান্না করতেও বেশ সুবিধা হয়। আরেকদিকে বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চালটা ধুয়ে আমি একটু পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি বিরিয়ানির যে মাংসটা মানে বিফটা রান্না করে নিচ্ছি। বিফ রান্নাটা একটু যদি সফট হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে আমার কাছে। আর এই তো দেখেন এখানে যেহেতু তেলটা উপরে ভেসে এসেছে তার মানে গরুর মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো একটু নেড়ে চেড়ে আমি কিন্তু পোলাওয়ের চালটা দিয়ে হালকা ভেজে এরপর এটা রান্না করে নিব। আমার প্রিয় প্রিয় আপুরাও দেখি অনেক মজার মজার খাবার রান্না করে। আমার আপুরা যারা রান্নার ভিডিওগুলো শেয়ার করে, সাথে লাইফস্টাইলেরও কিছু অংশ আর ব্লগও শেয়ার করে, আসলে আপুদের ভিডিওগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। তবে সময় স্বল্পতার কারণে এখন কয়েকদিন পরপর ভিডিও দেওয়া হচ্ছে, আর ভিডিও কিন্তু কয়েকদিন পরপরই দেখা হচ্ছে। তবে আমার প্রিয় প্রিয় আপুরা কিন্তু আমার ভিডিওগুলা ছাড়লে তারা খুব ভালোবেসেই দেখছে আর খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করছে। আমার প্রিয় প্রিয় আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করে। আর আপনারা এখন আমার পরিবারের অংশ হয়ে গিয়েছেন, এটাই বাস্তবতা। আমরা কেউ কাউকে না দেখলেও কিন্তু এখন আমরা একজনের ভিডিও আরেকজন না দেখলেও কয়েকদিন পর কিন্তু ঠিকই তাদেরকে আমরা মিস করি। আমি তো অত্যন্ত করি, কোন আপুরা করে তা জানি না। আর অনেক আপুরা অনেক বড় করে সুন্দর করে কমেন্ট করে, আমি কিন্তু মাঝে মাঝে বড় করে কমেন্ট করি, তবে রেগুলার আমি বড় করে কমেন্ট করতে পারি না, ছোট্ট করে কমেন্ট করে ভিডিও ফুল ওয়াচ করে দেই। তো আপনারা কিন্তু আমার উপর বিশ্বাস রাখবেন, আমি ইনশাল্লাহ সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আসলে কারো ভিডিও টেনে টেনে দেখা আর ভিডিও অর্ধেক দেখা এটা আমার কাছে ভালো লাগে না। যার ভিডিওই দেখব পুরোটাই দেখব আর সব সময় ফুল সাপোর্ট দিব। আপনারা আমার প্রতি বিশ্বাস রাখবেন। আর আমার যারা বন্ধুরা আছেন আমি জানি তারা আমার উপর বিশ্বাস রাখেন, আর এই জন্যই আমি ভিডিও ছাড়লে কিন্তু আমার আপুরা আমার ভিডিওগুলো দেখে। আর আমি কিন্তু আপনাদের পরিবারে যাই, ছোট্ট করে একটা কমেন্ট করে আপনাদের ভিডিও দেখে আসি, বা সময় থাকলে তখন কিন্তু বড় করে কমেন্ট করি বা পুরো ভিডিওটা সুন্দর করে দেখি। তবে সব ভিডিও এভাবে স্টেট বাই স্টেট দেখা যায় না বা দেখা হয় না, সেটা আমার প্রিয় প্রিয় আপুরা জানেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন আজকে ঝটপট করে বিফ বিরিয়ানি রান্না করলাম। এই তো দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই বিরিয়ানি আমার ছেলে অনেক পছন্দ করে। আমি জানি শুধু আমার ছেলে না, আমার আপুদের কিন্তু ছোট ছেলে মেয়েরা যারা আছে বেবিরা, তারা সবাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে। বিরিয়ানি বাচ্চাদের কিন্তু পছন্দের তালিকার মধ্যে একটা খাবার। এই তো বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লেগেছে। একদম শর্টকাট করে রান্না করেছি আর অনেক মশলাও দেইনি, কিন্তু অল্প মশলাই রান্না করেছি। এই তো মুদাসিরকে এখন খাওয়াবো, এরপর মুদাসিরের বাবা কাজে থেকে আসলে আমরা দুজন খেয়ে নিব অফ ক্যামেরায়। আর বিকেলবেলা আমি একটু বের হয়েছিলাম মুদাসিরকে নিয়ে, যেহেতু প্রতিদিনই আমি বিকেলে যাই। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা জানেন মুদাসিরকে একটু মাঠে খেলাধুলা করাতে নিয়ে যাই। আর এই তো আসার সময় চিতই পিঠা নিয়ে এসেছি, তবে চিতই পিঠা আমার ছেলের পছন্দ, এই জন্যই এনেছি। ছেলে বলেছে মা চিতই পিঠা খাবো, তো এই জন্যই আনলাম। তো মুদাসির চিতই পিঠা খাবে, এই জন্য চিতই পিঠাটা ডাইনিং টেবিল থেকে, এখন আমরা যে বেডরুমে থাকি তো সেখানে বসে মুদাসির খেলা করছিল, তো সেখানে কিন্তু নিয়ে গেলাম। তো মুদাসির এখন বসে বসে চিতই পিঠাটা খাবে, তো আমিও মুদাসিরের সাথে একটু খাবো।
তবে প্রথমে কিন্তু চিতই পিঠাটা আমরা এমনিতে খেতে চেয়েছিলাম, এরপর ভাবলাম এমনিতে ভালো লাগবে না। এরপর আমি মাংসর ঝোল ছিল আর মাংস ছিল, তো সেটা নিয়ে এসেছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য। আর চিতই পিঠা গরুর মাংসের ঝোল দিয়ে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। আমার কাছে তো অত্যন্ত ভালোই লাগে। আর কোন কোন আপুদের কাছে কেমন লাগে জানি না। আমার পুরোটা ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম।